মানুষ, তোকে কুদরতি হাতে পয়দা করলাম, অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম। হয় তুই যদি একটু বুঝতি তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হতো না। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো, তুই অকৃতজ্ঞ ধ্বংস করে ফেললো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হতো না। তোর এতগুলো দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না। ও মানুষ, তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত করি। উচিত তো ছিল তোর একটু বাবা, আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সারাদিন যা খাটায় ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয় দেয়? যতটুকু খাটায় অতটুকু খাটায়, বেশি দেয়? হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা দিতেছে, চায় কম। কি কি চায়? আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, আচ্ছা মাইনা নিলাম 2 ঘন্টাই লাগে, ঠিক আছে। 24 ঘন্টা দিতেছেন, চাইছে কত? বেশি চেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ও তো 12 ঘন্টা খাটাইলো, 8 ঘন্টার দিল, তারপরও সার সার। হ্যাঁ, একজনও তো না এখানে আল্লাহরে ডেলি একবার সার পায় আছে? হ্যাঁ, একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারাদিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, সারাদিন আপনি আমাকে দেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করে বলতে তো পারতাম। হ্যাঁ, একজনও তো নেই কেন? যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, ক্লিনে 1 পয়সা। ক্লিন বুঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হইতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হইতো। 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা পড়বে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন? কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিয়েছে? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে? আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে। তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা বড়া থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বসে থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লন, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পাইন না যে আমি আপনার
থেকে চান্দা করবো ঘুরায় গড়ায় না, जैसी करनी ऐसी भरनी ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন, আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের ডাটা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিয়েছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা তো ডিসিশন নিতে হবে এইখান থেকে, বোঝা কোনটা করো। এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো, একদিন 2 দিন না, 50,000 বৎসর তাড়া করায় জিজ্ঞাসা করবো। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অন্যথায় বুক করতে হবে, আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিব। শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে, চির অশান্তির জায়গা দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে, শুনতে 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 দেরি, পাগল হইতে দেরি হয়। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো, আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছে না, বাধ্য করুন। যদি বাধ্য করতে চান তাহলে তো আমি একটা দেখাইলাম, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারবে, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায়া ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো, শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি, এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না, সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না, জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়া থাকেন, হ্যাঁ, সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম। জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে? স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে? গ্রহণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো, লাগে যে কত বড় বেড়া হয়ে গেল আর কি। বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আগে, ঠিক না? ঘরে আয়া কি
বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না? কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না? করে না? লাগলেই কয় যে বলা, এটা কোথেকে আইলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জিগান, হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলেও ওইটু পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই দেবে। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। আজকে কিচ্ছু বলবে না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মাও ভরে। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখতে চাই। সাথে সাথে সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনব তার উপরে আমল করার তৌফিক দান। দুনিয়ায় যেই নিজেকে মানুষ পাবে, বাচ্চার ব্রেনটা ঠিক আছে, মাথাটা, আল্লাহ যার বিবেক বুদ্ধি বিদ্যাকে ঠিক রাখছেন, ভাই আওয়াজ কমাও, আওয়াজ বাড়াইতে বলি নাই, কমাইতে বলছি। ওয়াজ তো শোনে না, লাউড স্পিকার ওয়াজ শোনায় না, আওয়াজ শোনায়, আওয়াজ। ও মানুষ, তোকে কুদরতি হাতে পয়দা করলাম, অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম। হয় তুই যদি একটু বুঝতি, তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হইতো না। কুতিলাল ইনসান মা আকফারা। ও মানুষ, তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো, তুই অকৃতজ্ঞ ধ্বংস করে ফেললো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হতো না। তোর এতগুলো দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না। ও মানুষ, তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত করি। উচিত তো ছিল তোর একটু বাবা, আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সারাদিন যা খাটায় ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়? দেয়? যতটুকু খাটায় অতটুকু খাটায়, বেশি দেয়? হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা দিতেছে, চায় কম। কি কি চায়? আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, আচ্ছা মাইনা নিলাম 2 ঘন্টাই লাগে, ঠিক আছে। 24 ঘন্টা দিতেছেন, চাইছে কত? বেশি চেয়ে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, ও তো 12 ঘন্টা খাটাইলো, 8 ঘন্টার দিল, তারপরও সার সার। হ্যাঁ, একজনও তো না এখানে আল্লাহরে ডেলি একবার সার পায় আছে? হ্যাঁ, একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারাদিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন?
একজন তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, সারাদিন আপনি আমাকে দেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করে বলতে তো পারতাম। একজনও তো নেই কেন। যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, ক্লিনে 1 পয়সা। ক্লিন বুঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পারবার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হইতো। আর অক্সিজেনের জন্য পারবার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হইতো, 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা পড়বে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে? আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে। তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা বড়া থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বসে থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুররে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লন, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করব, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পাইল না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরায় গড়ায় না। जैसी करनी ऐसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাকা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিয়েছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা তা ডিসিশন নিতে হবে এইখান থেকে, বোঝা কোনটা করব। এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো, 1 দিন 2 দিন না, 50,000 বৎসর তাড়া করায় জিজ্ঞাসা করবো। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অন্যথায় বুক করতে হবে, আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিব। শাস্তির মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে, চির অশান্তির জায়গা দোজখ, জাহান্নাম।
যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হতে দেরি হয়। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছে না, বাধ্য করুন। যদি বাধ্য করতে চান তাহলে তো আমি একটা দেখাই না। আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারবে, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চুপটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না, জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়া থাকেন। হ্যাঁ, সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম। জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে? স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে? ঘ্রাণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো, লাগে যে কত বড় বেড়া হয়ে গেল আর কি। বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আগে, ঠিক না? ঘরে আয়া কি বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না? কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না, করে না? লাগলেই কয় যে বলো এটা কোথেকে আইলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জিগান, হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওইটু পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই দেবে। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। আজকে কিচ্ছু বলবে না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখো চলিস।